কন্যা সন্তান বলেই কি অবহেলা? কালভার্টের নিচ থেকে উদ্ধার এক রত্তি। কালভার্টের নিচ থেকে সদ্যজাত এক শিশুকন্যা উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে সোমবার চাঞ্চল্য ছড়িয়ে পড়ে হরিশ্চন্দ্রপুর ২ নম্বর ব্লকের ভালুকা গ্রাম পঞ্চায়েত এলাকায়। স্থানীয় সূত্রে জানা যায়, এদিন সকালে এলাকারই এক ফেরিওয়ালা ভালুকা থেকে পেমায় যাবার পথে এক কালভার্টের নিচে এক কন্যা শিশুর কান্নার আওয়াজ শুনতে পায়। কালভার্টের নিচে গিয়ে দেখে সদ্যজাত কন্যা শিশুটি ব্রিজের তলায় পড়ে রয়েছে। সেই শিশুটিকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। পুলিশ আধিকারিকদের উদ্যোগে শিশুটিকে স্থানীয় ভালুকা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়েছে বলে খবর। কে বা কারা ওই শিশুটিকে ফেলে গিয়েছে তা জানা যায়নি, তাই সমস্ত বিষয়টি খতিয়ে দেখছে ভালুকা ফাঁড়ির পুলিশ। হসপিটালে শুনতে পেলাম একটা মাঠে, প্রেমায় মাঠে একটা বাচ্চা ফেলা রয়েছে। তারপরে আমি বাইক নিয়ে যাচ্ছিলাম, দেখলাম রাস্তার পথে যাচ্ছিলাম, দেখছি আইসি সাহেব তাফাজুল স্যার ওই বাচ্চাটাকে উদ্ধার করে আমাদের ভালুকা পিএসসিতে এনে প্রাথমিক চিকিৎসা চলছে বাচ্চাটার। তার সঙ্গে একটা ফেরিওয়ালা ছিল, সেই ফেরিওয়ালাটা বাচ্চাটাকে নেওয়ার জন্য ও উঠিয়ে নিয়ে এসে আমার 4টা ছেলে, মেয়ে নাই, আমি মেয়েটাকে নিতে ইচ্ছুক। সেই পরিষেবাটা ভালুকা পিএসসিতে এখন পরিষেবাটা চলছে। বাচ্চাটার স্বাস্থ্য কেমন আছে? বাচ্চাটা কিন্তু সুস্থ সবল হয়ে আছে, একদম দারুণ হয়ে আছে, দেখতেও সুন্দর, আমরা ছবিও করলাম, খুব সুন্দর লাগছে। কি মনে হচ্ছে কিভাবে বাচ্চাটা ওখানে? বাচ্চাটা কে ফেলেছে ও জানা, আমরা ওটা জানতে পারিনি এখন পর্যন্ত। বাচ্চাটা ফেলা রয়েছিল ওখানে। এখন আপনারা কি চাইছেন বাচ্চার? আমরা চাইছি কি ওই ফেরিওয়ালাটা নিতে আছে, ওকে বাচ্চাটা দিয়ে দেওয়াটাই ভালো হবে। তার মানে কি ওর 4টা ছেলে, মেয়ে নাই, ওর নিতে ইচ্ছা আছে। মেয়েটার নামও রেখেছে ফুলটুসি। সকাল 8টার সময় খবর পেলাম ফোনের মাধ্যমে একটা পরিত্যক্ত ছেলে পেমায় রাস্তায় একটা ব্রিজের নিচে, কালভার্টের নিচে ফেলা আছে। খবর পাওয়া মাত্র আমি আমার বড়বাবুকে জানিয়ে এবং হরিশ্চন্দ্রপুর থানার আইসিকে জানিয়ে ঘটনাস্থলে যাই। ওখান থেকে বাচ্চাটা উদ্ধার করে ভালুকা হসপিটালে নিয়ে আসি। বাচ্চাটা এখন সুস্থ আছে, ট্রিটমেন্ট চলছে। কে বা কারা ফেলে গেছে এটা তদন্ত চলছে। তদন্ত হওয়ার পরে এটা প্রশাসন যেটা আইনভাবে যেটা যা করা হবে সেটা ব্যবস্থা নেওয়া হচ্ছে। এই ব্যাপারটা আইসি সাহেবকে জানানো হয়েছে এবং আইসি সাহেব বলছেন ঠিক আছে। এখন ভালুকা হসপিটালে ট্রিটমেন্ট চলছে। ট্রিটমেন্টের পরে সুস্থ হলে পরে একটু অক্সিজেন কম আছে শরীরে, সুস্থ হওয়ার পরে আইসি সাহেব যেটা সিদ্ধান্ত নেবেন সেটাই হবে।